আমরা লক্ষ্য করেছিলাম শায়খ মতিউর রহমান মাদানী তিনি তার বক্তব্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অন্যতম একজন মুফাসসির, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে তিনি অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে আল্লামা সাইদী নাকি তার তাফসিরুল কোরআন মাহফিলে হাদিস থেকে আলোচনা করেন না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী দিয়েই মানুষকে কিছু কথাবার্তা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মাত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। তার প্রতি দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই বক্তব্য শুনছেন সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যারা অবস্থান করছেন, মুসলমান ভাই বোনেরা অবস্থান করছেন, তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন সম্মানিত শিক্ষক মহোদয় ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি একটি তাফসির রচনা করেছেন, তাফসিরে জাকারিয়া। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার জন্য দোয়া করছি। তিনি যে নেক নিয়তে মহৎ উদ্দেশ্যে এই তাফসির রচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মনের সেই নেক ইচ্ছাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পাশাপাশি আরো কিছু বিষয় লক্ষ্য করছি। একজন মুফাসসির যখন কোনো তাফসির রচনা করেন তখন পৃথিবীর বিভিন্ন থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে সাধুবাদ জানানো হয়, তাকে শুভেচ্ছা জানানো হয়, শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া যখন এই তাফসির রচনা সমাপ্ত করলেন, যখন এই তাফসিরটি মানুষের কাছে পৌঁছলো, তখন একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। আমরা জানি কিছুদিন আগে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন সাবেক ছাত্র, বাংলাদেশের একজন অন্যতম মুফাসসির। তার ব্যাপারে তিনি কিছু মন্তব্য করেছিলেন, কথা বলেছিলেন। মুফতি আমির হামজা, আমরা সবাই জানি, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যার অনেক সুনাম সুখ্যাতি রয়েছে তাফসির করার কারণে, তার ব্যাপারে শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলেছিলেন যে মুফতি আমির হামজা তিনি ছিলেন পেছনের বেঞ্চের ছাত্র, তার এলেম কালাম তেমন কিছু নেই, শুধুমাত্র তার এই কণ্ঠ, তার মিষ্টি মধুর কথা, বাচন ভঙ্গি দিয়েই মানুষকে আকৃষ্ট করেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একজন ছাত্রের প্রতি তার যে মনোভাব সেটা আমরা লক্ষ্য করেছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তার সমালোচনার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না, আমরা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছি। আমরা সকলেই জানি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি একজন আহলে হাদিসের শায়েখ। আর আহলে হাদিসের যে সমস্ত বড় বড় শায়েখ রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের পেছনে যারা সময় দিয়েছে, বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, যারা জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, এমন অনেক মানুষের ব্যাপারে তাদের নেতিবাচক অনেক কথাই আমরা লক্ষ্য করেছি।
আমরা লক্ষ্য করেছিলাম শায়েখ মতিউর রহমান মাদানী তিনি তার বক্তব্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অন্যতম একজন মুফাসসির, বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে তিনি অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে আল্লামা সাইদি নাকি তার তাফসিরুল কোরআন মাহফিলে হাদিস থেকে আলোচনা করেন না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী দিয়েই মানুষকে কিছু কথাবার্তা বলেন এবং তার ব্যাপারে অনেক কিছু কথাবার্তা, আপত্তিকর কথাবার্তা বলেছেন, যার কারণে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় শায়েখ মতিউর রহমান মাদানী সম্পর্কেও মানুষের কিছুটা বিরূপ মন্তব্য আমরা লক্ষ্য করেছি। একজন মুফাসসির যখন তাফসির রচনা করেন তখন তিনি অন্য কোনো পূর্ববর্তী তাফসির গ্রন্থ থেকে অনেক অংশ তার বইয়ে আলোচনা করতে পারেন, কোটেশন হিসেবে ব্যবহার করতে পারেন, এটা দোষণীয় কিছু নয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, যারা প্রকাশ্যে দিনের বেলায় বাংলাদেশে ইসলামী আন্দোলনের পেছনে যারা শ্রম দিয়েছেন তাদের সমালোচনা করেন। বিশেষ করে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তার প্রতিষ্ঠিত দল এবং আল্লামা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর যে তাফসীর তাফহিমুল কোরআন, তিনি তাফহিমুল কোরআন থেকে কিছু কিছু অংশ তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়টি কোনো দূষণীয় নয়। একজন মুফাসসির তার পূর্ববর্তী মুফাসসিরের তাফসির গ্রন্থ থেকে আলোচনা করতে পারেন, কিছু নোট সেখান থেকে করতে পারেন, কিছু কোটেশন সেখান থেকে দিতে পারেন, এটা দোষণীয় নয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি পৃথিবীর ইতিহাসে যে সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা তাফসির গ্রন্থ রচনা করেছেন তারা পূর্ববর্তী গ্রন্থ থেকে যদি কোনো অংশ নিজের গ্রন্থে যদি সন্নিবেশিত করতেন তাহলে পূর্বেকার তাফসির কারকের নাম অথবা তাফসির গ্রন্থের উদ্ধৃতি দিতেন। কিন্তু ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি যে তাফসির রচনা করলেন তাফসিরে জাকারিয়া, যার মধ্যে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাফহিমুল কোরআন থেকে অনেক অংশ তিনি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন, কিন্তু তিনি তার এই উল্লেখ করা অংশের মধ্যে কোথাও তাফহিমুল কোরআনের উদ্ধৃতি তিনি উল্লেখ করেননি। অর্থাৎ এই বিষয়টি আজকে মানুষের কাছে অনেকটাই আলোচনায় এসেছে যে যে সমস্ত শায়েখ যাদের সমালোচনা করেন, যাদের নিন্দা করেন, যাদের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করেন, আবার তারাই কিভাবে সেই সমস্ত আলেমদের লিখিত তাফসির থেকে উদ্ধৃতির বিহীন তাদের আলোচনাগুলো, তাদের কথাগুলো, তাদের লেখাগুলো নিজের তাফসিরের মধ্যে নিজের লেখা হিসেবে পরিচালনা করে। আমি দেশ বিদেশ সহ সমস্ত মুসলমান ভাইদের বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই একটু ভেবে দেখবেন যে এই কাজটা কতটুকু প্রশংসার বা কতটুকু আলোচনার দাবি রাখে। এটা আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখলাম। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই আলোচনার উদ্দেশ্য শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়াকে ছোট করা নয়। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক হন তাদের মন অনেক প্রশস্ত, অনেক বড়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পর্কে যদি ভালো ধারণা পোষণ করেন, তাদের জন্য যদি সাধুবাদ জানান, তাদের জন্য যদি দোয়া করেন, তাদের ভুল ত্রুটিগুলো যদি ছাত্রদেরকে যার সম্পর্কে ভুল ধারণা থাকে তাকে যদি জানানো হয়, তাহলে আমরা মনে করি ওই ছাত্র পরবর্তীতে তার ভুল সংশোধন করে সে আরো ভালো দ্বীনি দায়িত্ব পালন করবে। আমরা দেশ বিদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া যে নেক নিয়তে তাফসির গ্রন্থ রচনা করেছেন, আল্লাহ পাক যেন তার মনের সেই নেক ইচ্ছাকে কবুল করেন। পাশাপাশি ছোটখাটো বিষয়ে আলেমদের মধ্যে, ওলামাদের মধ্যে যে পারস্পরিক মতপার্থক্য আমরা লক্ষ্য করেছি, হিংসা বিদ্বেষ বা অপরের নিন্দাসূচক যে বক্তব্যগুলো
আমরা লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর দ্বীন প্রচার করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার যেন তৌফিক দান করেন। এতটুকুন বলেই আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।